সকালে প্রথমে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সেই জন্য আর কোনো কাজে হাত দিইনি। ওই তখন ৫টা মতো বাজে আর কি। তো আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে উঠেছি ওই ৬টা মতো বাজে, তখন দেখি আর বৃষ্টি পড়ছে না। তো ঘরটা ঝাড় দিয়েই আমি উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। আর এখন তেমন বৃষ্টিও নেই, আর একটু বেশ পরিষ্কার, পরিষ্কার আছে আর কি। টানা অনেক কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আর না, বৃষ্টি একদম ভালো লাগছে না। বাড়িঘর কেমন হয়ে থাকে, সবসময় কাদা, কাদা একটা ভাব। তারপরে বুঝতেই পারছো ছোট বাচ্চা থাকলে আর ওকে না ঘরে কতক্ষণই বা রাখবো। দেখা গেলো নিচে চলে আসছে, ওই বৃষ্টি পড়ছে, হাত বাড়িয়ে রয়েছে, কাদার মধ্যে নেমে পড়ছে। ওকে না জাস্ট আটকানো যাচ্ছে না আর কি। কেমন একটা হয়ে যাচ্ছে আর কি। এ ঘর ও ঘরে যেতে পারছে না। আর বুঝতেই পারছো বাচ্চা মানুষ তো, ওরা একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করবে। আর সারাক্ষণ যদি ঘরের মধ্যে থাকে তাহলে তো ওদের ভালো লাগে না। আমরা তো বড়রা বুঝি, আর ওরা তো ছোট এখনো, অতটা বোঝে না আর কি। তো ছোট্ট বাচ্চা নিয়ে ভীষণই কষ্ট হচ্ছে আমার। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি ঘুম থেকে উঠে তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছিলাম। আর উঠোনের ওদিকে তো আমার পুরো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে বাসতলার দিকটা তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো আমি চলে এসেছি কলের পাড়ে থালা বাসনগুলো নিয়ে। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের তো বললাম যে ৬টা বাজে, আর আজকের ব্লগটা এই ৬টা থেকেই শুরু করছি। আর সারাদিন কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, থালা বাসন তো নিয়ে এসেছিলাম বললাম। তারপরে দেখো আমি মাজতেও শুরু করে দিয়েছি। থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর হাঁড়ির কালিটা ফেলে দিয়ে এখন একটু বালি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, তাহলে বেশ একদম চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো ভেতরে না কেমন একটা জল তো ভালো না বলি, আর কালো কালো হয়ে যায়। সেই জন্য বেশ ভালো করে আর কি মাজতে হয় প্রত্যেক দিন, না হলে না বেশি কালো হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো ওদিকে আমার মাজা হয়ে গেছে। আর বৃষ্টি যে হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতে পারছো, এদিকে সিঁড়ি ভেজা। তারপর আমার পেছনের দিকটা দেখো জল স্যাঁতস্যাঁত করছে আর কি। বৃষ্টি হলে তো বোঝাই যায়। আর রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপরে সকালবেলাও তো বললাম যে ঝিরঝির করে পড়ছিল আর কি। এই বৃষ্টি বাদলা দিনে তার মধ্যে একটা সমস্যা বলছি তোমাদের। তো কোনো উপায় ছিল না, কোনো উপায় না থাকার জন্য এই কাজটি করতে বাধ্য হলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, ওদিকে থালা বাসনগুলো আমি ধুয়ে উনুনের পাড়টা লেপে নিয়েছিলাম। আর উনুনের পাড় লেপার পরে দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি ঘরে। আর আজকে তো বারে শুক্রবার, তো যাই করি না করি সব ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে মুছতে হবে। কালকেও মোছা হয়েছিল, তো আজকেও মুছে নিচ্ছি। তো ঘরগুলো দুটো পরিষ্কার করা হয়ে গেছে। বারান্দাটা আমার মোছা হয়ে গেছে। এখন তো বারান্দায় অল্প একটু জায়গা, তো কোনো রকম মুছে নিয়েছে আর কি। তারপরে দেখো সিঁড়িগুলো মুছে নিয়েছি। আর সিঁড়িগুলো মুছতে একটু দেরি হচ্ছে কেন বলো তো, ওই যে সিঁড়িগুলো না কাদা কাদা হয়ে গেছে। তো দুবার করে তো মুছতেই হচ্ছে, না হলে কাদা কিছুতেই যাচ্ছে না। আর এখানে তো কাদা থাকলে পরে আবার একটু অসুবিধা, গুড্ডু রয়েছে খালি পায়ে ওখানে পা দেবে, তারপরে কাদা কাদাগুলো আর কি ঘরে হয়ে যাবে। ঘরের মেঝেতে কেমন একটা ছাপ ছাপ হয়ে থাকে না, তো সেই জন্য একটু ভালো করে শুকনো শুকনো করে আর কি মুছে নিলাম। তো ওটা মোছার পরে আমি নেতা বালতিটা ধুয়ে যে এখানে রাখি আর কি রেখে দিয়েছি। তারপরে দেখো চলে গেছিলাম চান করতে। আর চান করে জামা কাপড়গুলো মেলে নিয়েছি, তারপরে পুজোটা করে দিয়েছি। আর পুজোটা করার পরে দেখো ঠাকুরের না অনেকগুলো জামা হয়েছিল, তা অনেক দিন ধরে কাচা হয় না। তো আজকে দেখো সব জামাগুলো কেচে এখানে মেলে দিচ্ছি, জলটা ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে রেখে দেবো। তো তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। আর রান্নাঘরে গুড্ডুকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। সেই জন্য ভাবলাম গুড্ডুকে আগে খাইয়ে দিই, তারপরে আমি স্নান দান করে যা করার করবো আর কি। তো এখন উনুনটা ধরিয়ে দিয়েছি, আর আমি এখন চা করে নেব ওই কড়াটা আর কি। আর ওদিকে তো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তোমরা দেখছো।
আর চাটা করে আমরা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু করব আর কি। তো চাও দেখো আমার হয়ে গেছে, চাটা আমি ঢেলে নিয়েছি। আর চাটা খেয়ে দিয়ে তারপরে দেখো আমি মানে সবজি কাটতে বসে গেছি। সবজি বলতে ওই গতকাল হচ্ছে বাজার থেকে একটু কুমড়ো এনেছিলাম, আর পাশের বাড়ি বৌদিদের বাড়ি থেকে পটল এনেছি। আমাদের গাছে হয়েছে তোমার হচ্ছে ভেন্ডি, আর একটা ঝিঙে পেয়েছি। কিছু মানে পুঁই শাক নিয়ে এসেছি। তো এই সব সবজি আর কি আমি কাটছি। তো আজকে আলু, কুমড়ো, পটল, পুঁই শাক মানে আর ওই ঝিঙেটা পেয়েছি, এইগুলো দিয়ে হচ্ছে একটা তরকারি হবে। আর গুড্ডুর জন্য হচ্ছে সোয়াবিন হবে। আর গুড্ডুর জন্য সোয়াবিনে শুধু আলুই দেবো, আলু সোয়াবিন দিয়ে ওকে একটু ঝোল করে দেবো। আর আমাদের জন্য এই সবজিটা হচ্ছে করে নেব। তো সবজিগুলো দেখো প্রায় সব কাটা হয়ে গেছে, এখন আলুটা কেটে নিচ্ছি। আর শাকগুলোও কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। আর ওই যে পাশে দেখছো থোরটা, ওটাও কিন্তু হচ্ছে পাশে এক পিসি বাড়ি থেকে চেয়ে এনেছি আর কি। তো রেখে দিয়েছি, ওটা আজকে করব না, ওটা কালকে করে নেব। তো গুড্ডুর জন্য আবার হচ্ছে একটু আলু ভাজা করতে হবে, কারণ গুড্ডু আবার আলু ভাজা ছাড়া খেতে পারে না। আর আজকে নিরামিষের দিন তো মানে ওর একটু অসুবিধা হয় কি, সেই জন্য আলু ভাজা করে দিলে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, সবজি কাটা দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই সবজিগুলো এখন আমি ভালো করে ধুয়ে মাকে হচ্ছে রেডি করে দিয়ে যাব। মা এখন রান্নাটা করবে, আর আমি এখন গিয়ে সোজা হচ্ছে মানে সেলাইয়ের মেশিনের কাজে বসবো আর কি। আর গুড্ডু তো বারান্দার দিকে খেলা করছে। তো চলো এগুলো আমি এখন ধুয়ে তারপরে হচ্ছে মাকে দিয়ে মানে ওদিকে হচ্ছে কাজ করতে শুরু করি। সবজি কেটে এ ঘরে আসতে না আসতেই দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ তোমরা কেমন বৃষ্টি হচ্ছে। ওদিকে মা রান্না করছে। আর এই যে তোমাদের বলেছিলাম না যে একমাত্র মানে বাধ্য হয়ে এই কাজটা আমাদের করতে হয়েছে, এই যে ছাগলটাকে দেখছো, এটা হচ্ছে একজনের বাড়ি পোষানি দেওয়া ছিল। কারণ আমার বাবা যখন মারা গেছিলো তখন আমাদের পরিস্থিতি ছিল না মানে ছাগল পোষার জন্য, সেই জন্য একজনকে দিয়েছিলাম পোষানোর জন্য। তো এখন এর অবস্থা দেখো, মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর কি। মানে চেহারা দেখেই তোমরা বুঝতে পারছো যে খুব অসুস্থ। আর পায়ে ওর অনেকটা ঘা হয়ে গেছে। তো দুই পায়ে হচ্ছে ফিনাইল দিয়ে তারপরে হচ্ছে ন্যাকড়া দিয়ে বেঁধে রেখেছি। তো খুবই অসুস্থ, আর ওর জন্য ওষুধও আনা হয়েছে। তো আগে আমাদের বাড়িতে ছিল অনেকগুলো, কিন্তু ওই যে বললাম আমার বাবা মারা যাওয়ার পরে মানে কিছুই রাখিনি আর কি, মানে আমাদের পোষার সেরকম পরিস্থিতি ছিল না। তো এখন মানে আবার মনে হলো যে হচ্ছে তাহলে আবার নতুন করে শুরু করা যাক, যেহেতু একটা রয়েছে তো এটাকে নিয়ে আসি। আর অসুস্থ হওয়ার পরে হচ্ছে যাদের বাড়ি ছিল তারাও হচ্ছে বলল নিয়ে আসতে, তো নিয়ে আসলাম। আর ওর সঙ্গে একটা বাচ্চাও আছে দেখো। তো ওকে একটু ওষুধ দিয়ে আর মা ওকে হচ্ছে ঘরে তুলে দিচ্ছে, আমি এখন যাচ্ছি হচ্ছে জামা কাপড় তুলতে আর কি। চোখের সামনে ওকে এরকম দেখে না মানে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মানে ঠিক হবে কিনা বলতে পারছি না। তো মানে আমাদের যথাসাধ্য চেষ্টা করব আর কি ওকে ভালো করার জন্য। তো কালকে তো কিছুই খাচ্ছিল না, আজকে তাও টুকটাক একটু ঘাস খাচ্ছে। তো ডাক্তার ব্যথার ওষুধ দিয়েছে, ঘা হয়েছে পায়ে, সেগুলো মানে কমার ওষুধ দিয়েছে। তো সকালবেলা ওষুধটা খাওয়ানোর পরে মানে গতকাল থেকে সামান্য একটু ভালো আর কি। তো আজকে একটু একটু খাবারও খাচ্ছে। আর হাঁটাচলা করতে গেলে তো ওর ভীষণ পায়ে লাগছে। তো দেখা যাক, বিকেলবেলা আবার হচ্ছে ওষুধ খাইয়ে দিয়েছি, এখনও ওষুধ আছে, এখনও 2 দিন খাওয়াতে হবে। তারপরে মানে কেমন থাকে আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, ওদিকে বাগানের দিকে আবার হচ্ছে কিছু জামা কাপড় আছে, সেই গুড্ডুর জামা কাপড়গুলো মেলেছিলাম। তারপরে হচ্ছে তোমার পুজোর ঠাকুরের হচ্ছে জামা মেলেছিলাম, সেগুলো তো তোলাই হয়নি, কারণ সারাদিনই তো বৃষ্টি, আর তুলে কোথায় বা রাখবো। সেই জন্য ভাবলাম বিকেলের দিকে যদি একটু জল ঝরে যায় তাহলে এনে ঘরে রেখে দেবো আর কি। তো হচ্ছে চলো এখন সেই জামা কাপড়গুলোই হচ্ছে তুলে নিই। এতক্ষণ তো আমি হচ্ছে কাজ করছিলাম মেশিনে, তো এখন উঠে আসলাম, ভাবলাম এই কাজগুলো একটু করে দিই। আর সারাদিনে তোমাদের সাথে তেমন কিছু আর কি শেয়ার করা হয় না, মানে আমি যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে আর কি। তো চলো এখন জামা কাপড়গুলো আমি তুলে নিই। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।